আমি আছি আসামের সব থেকে পুরানা মসজিদ পানবাড়ি মসজিদ, যেটা বানানো হয়েছে 1519 খ্রিস্টাব্দে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো পিছনের গেটে আমি ঢুকে পড়লাম মসজিদ। আর পানবাড়ি মসজিদ নামটা অনেকে শুনছেন, অনেকে এবার দেখছেন, অনেকে এবার দেখেন নাই। তো যারা যারা মসজিদটা দেখেন তারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এই ভিডিওতে এই মসজিদ A to Z সবকিছু আমি দেখাইছি, আগে পিছনে সামনে যা কিছু আছে, যেহেতু জায়গায় যেহেতু কিছু আছে সবকিছু এই ভিডিওর মধ্যে আমি দেখাইছি। আর এই মসজিদ দিনের বেলা দেখতে গেলাম, রাতের বেলা দেখতে গেলাম, রাতের বেলা ভিডিও কিরকম থাকে, রাতের বেলা কিরকম মানুষ থাকে, ওইটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো আমি জুতা জুতা খুলে হানে আই পড়লাম মসজিদের ভিতরে। হান আপনাদের দেখা মসজিদের ভিতরে দেখতে কিরকম। আর এই জায়গায় অনেক মানুষ আছে দেখতেছেন, যাদের এই জাকাত ফেতরা কি কি আরো কি কি মানসিক টানসিক থাকে, ওইগুলো সবকিছু দিতেছে ইমামের হাতে। আর এই জায়গায় বহুত মহিলা মানুষ আছে জাকাত ফেতরা আরো কি কি মানসিক থাকে ওইগুলো দিবার নাকি। আর 90% মহিলা মানুষ এই জন্য মানসিক হয় মানসিক দিবার নাকি এই মসজিদে আহে। আর আমি আই পেলাম হলো মসজিদের পিছনে সাইড, আর এটা কিন্তু বাজারের সাথে একদম পানবাড়ির বাজারের সাথে মসজিদটা। আর এখন দেখতেছেন এটা একবারে মসজিদের পিছনে সাইড, এই সাইডে একদম দেখতে পাচ্ছেন এরকম অবস্থা। আর এটা আগে 1519 খ্রিস্টাব্দে যখন যাওয়া বানাইছিল এখন ধরে এইরকমই আছে, তার মধ্যে কোনো রং টং মারা মনে হয় না আমার মনে হয়। আর আমার হিসেবে মসজিদটা যেরকম আছে এরকম থাকাটা ভালো, এর মধ্যে রং টং না করা বেশি ভালো। আর এটা হলো মসজিদের সামনের ভিউ, যে জায়গায় এরকম গাছ টাছ লাগায় সুন্দর করে রাখছে। আর এই যে খাম্বাটা যে দেখতেছেন এটা বানানো হয়েছিল 1969 সনে, যখন আমার জন্ম হয় আঙ্গ বাবার জন্ম হয় নাই। এক কথা কবার গেলে বহুত পুরানা মসজিদ এটা। আর এখন সামনে দেখতে পাচ্ছেন এটা একটা কুয়া, আর কুয়ার মধ্যে কোনো পানি নাই, ওই মধ্যে খালি টেহা টেহা আছে। যত মানুষ আসে তত মানুষ এই যায় কিন্তু টেহা পয়সা দান করে থেকে যায়। আর সাদা সাদা কাগজ গুলো দেখতেছেন ওগুলো আসলে কি চেক নাকি অন্য কোনো স্লিপ, কেউ জানা থাকলে কমেন্ট করে কয়ে দিবেন। তো ফাইনালি এখন রাত হয়ে গেছে, রাতের ভিউটা কিন্তু এখন আপনাদের দেখামু। আর এটা হলো মসজিদের একবারে বাইরের সাইড, লাইট টাইট সবকিছু জ্বলা দিচ্ছে। আর যার যার মতন মানুষ কিন্তু বয়ে আড্ডা মারতেছে এই জায়গায়। তো আমি এখানে মেলাক্ষণ বয়ে আসলাম, বইয়ে থেকে আড্ডা আড্ডা মারলাম, খুবই ভালো লাগলো। এখন আমরা মসজিদের ভিতরে যাবো, যাই মসজিদের ভিতরে ভিউটা আপনাদের দেখামু। মানে রাতের ভিউটা একবার এক কথা কবার গেলে একদম পার্কের মতন লাগে। এই জায়গায় কিন্তু বহুত ছেঁড়া ছেড়ি একদম বুড়া বুড়ি বেড়া টেড়া বউ বাচ্চা সবকিছু সবাই কিছু নিয়ে আহে। তো হাইডে হাইডে আবার মসজিদের ভিতরে যায়, যাই দেখি ওই জায়গার ডেকোরেশনটা কিরকম করে লাগছে। এইভাবে দুই মোড়ার সাইডে গাছ লাগে, আবার জাল দিয়ে বেড়াতে দিয়েছে, তার মধ্যে লাইট জ্বালাতেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। তো আই বেলা মসজিদের ভিতরে এখন দেখেন রাতের বেলা লাইট টাইট সবকিছু জ্বালাই দিচ্ছে। আর তখন যে গাছগুলো দেখাছিলাম ওইটার মধ্যে কোনো লাইট গুলো জ্বালাই দিচ্ছে, এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগতেছে। আর দিনের বেলায় দেখছিলেন যেরকম মানুষ আছে, রাতের বেলায় কিন্তু ওই রকমই মানুষ আছে। কারণ যারা যারা মতন ফটো উঠতে আছে বউ বাচ্চা সবকিছু নিয়ে আইছে। মানে সকাল তো রাত পর্যন্ত একভাবে ভিড় থাকে। আর এটা ভিড়টা কিন্তু খালি ঈদের জন্য না, সারা বছরই থাকে। আর আমি যে সন্ধ্যার টাইমে মাগরিবের নামাজ পড়লো, এগুলো মানুষ পড়ে বাইরে গেছে। আর ওয়ালের সাথে যে লাইট গুলো যে লাগায় এগুলো জ্বালাচ্ছে, কিন্তু এক কথা কবে গেলে অসাধারণ সুন্দর লাগতেছে আমার কাছে। আর ওই যে গাছগুলো যে লাগাইছে, গাছের মধ্যে লাইট গুলো দিয়ে যে জ্বালাই দিচ্ছে, লাইট গুলো ধাপ পাচ্ছে, দেখতে কিন্তু আমার কাছে এটা অসাম লাগতেছে। আর এনে বেলা যদি পাইপ লাগে পানি যদি দেয় আরো মনে ভালো লাগবো দেখতে। তো এটাও মনে হয় ফটাফটি করে হালাবো, কারণ আগে এরকম আসলাম, এর আগে আমি আরো আইছিলাম তখন কিন্তু এত সুন্দর আসলো না। এখন কিন্তু দিন গেছে অত আরো বেশি বেশি সুন্দর করতেছে মসজিদটা। আর এই জায়গায় যে আপনাকে প্রস্তাব পায়খানা কিছু ধরে এটার কিন্তু অসুবিধা নাই, বহুত জায়গা আছে, এগুলো ঘর বানানো আছে। তো এটা ছিল পানবাড়ি মসজিদের ভিডিও কিরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।